ভাই বিবির একটু তেরাই হয়, হুজুরের বিবি কোন আর মুজুরের বিবি কোন, নবীর বিবি কোন আর অলির বিবি কোন, সবার বিবির একটু তেরাই, কারোটা কম কারোটা বেশি এরকম কথা কন, ঠিক না? যারা বিয়ে করছেন এরা জানেন, এটা কইবেন ডাইন, এটা যাইবো বামে, কথা কইবেন একটা উত্তর দিয়ে লাগবো তিনটে, কি ভাই ঠিক না? এটিরে লইয়াই চলন লাগে, কথা বুঝতেছেন আপনারা আমার? এটিরে লইয়াই চলন লাগে, কিচ্ছু করার না, আল্লাহ এটিরে বানাইছে এমন। আল্লাহু আকবার, এগমত তেরা পৃথিবীতে আর কেউ নেই। কি আপনারা দিয়ে চুপচাপ কোনো কথা কর না খায় কি? আপনাকে বউ খুব ভালা নাকি? হ্যাঁ, কেন আনতেছি কথাটা জানেন? অনেকে তেরামি সহ্য করতে পারে না, বউরে তালাক দিয়া লাগে। আছে সমাজের লোক আছে না, একটু বউ যদি একটু তেরামি করে উল্টা পাল্টা করে, কজা তোরে তালাক দিলাম, রাগের ঠালায় তালাক দেয়। কি দেয় কন? তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 1000 তালাক, কোটি তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তোর গড় তালাক, এরম কয়ালায়। পরে যখন আসতে রাগ থামে, কয় হুজুর রাগের মাথায় দিয়ে লাইছি, একটু ব্যবস্থা আসেনি ফিরে আননের। আছে কি নাই? সমাজের লোক আছে। আল্লাহু আকবার। কিন্তু তালাক দেওয়া যাইব না, হাদিস মধ্যে আছে আবুকুজুল মুবাহাতি তালাক। তালাক যদিও বৈধ, কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী সবচেয়ে নিকৃষ্ট বৈধ, নিম্নমানের বৈধ হইল তালাক। এই জন্য হাদিসে বলছে, বিবি যত উল্টা পাল্টাই হোক, এটার লিয়ে কষ্ট করে চলো, সহজে তালাক দিও না। কথা বুঝতেছেন? হাদিসে নিষেধ করছে তালাক দিতে, তালাক দিও না, একটু ধৈর্য ধারণ করে চলো। কারণ এইটারে যদি লইয়া চলতে পারো যেটা উল্টা পাল্টা, তাহলে কষ্ট করে হইলেও চললেও ওই কষ্টের কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার অনেক কিছু দান করবেন, অনেক কিছু, অনেক কিছু। যে এক আল্লাহর ওলি ছিল হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত বুজুর্গ, কিন্তু বিবি ছিল বড় তেরা, বুঝছেন? উনি এত বড় আল্লাহর ওলি, ওনার লগে ওনার বিবির লগে কোনোভাবে মিলে না। এই বিবি যে ওনার কল্পনাও করা যায় না। তো এক লোক শুনছে আবুল হাসান খারকানী খারকান এলাকায় থাকে, কারণ ওনার নাম খারকানী। কয় এত বড় আল্লাহর ওলি বায়াত হইতে আইছে অনেক দূর থেকে, মুরিদ হইব আর কি, মুরিদ আইতে বাইতে আইছে, আয়া আওয়াজ দেয়, হুজুর আসেননি বাড়িতে? হুজুর তখন বাড়িতে ছিল না, কোথায় যেন গেছে। তো বিবি ভিতরে আসলে, বিবি কেউ আমনে? আমি কার কাছে আইছেন? হুজুরের কাছে। কোন হুজুরের কাছে? আবুল হাসান খারকানির কাছে। কি লেগে আইছেন? শুনছি বড় আল্লাহর ওলি, মুরিদ হইতাম আইছি। কে কইছে উনি এত বড় আল্লাহর ওলি? আপনার মানুষ খুঁজে পাইলেন না? কে কয়? বিবি ইচ্ছা মতো হুজুরে বদনাম করে দিয়েছে, বাগের এলাকার তো। হ্যাঁ, কে কইছে? ফির স্বামীর বদনাম করে দিছে ইচ্ছা মতো। এই বেটায় স্বামীর কথা, বিবির কথা হইন না, বেটার মনে গেছে উল্টে। আরে এটা কির ফির? যার গড়ে ঠিক নাই, বউয়ে ঠিক নাই, হ্যাঁ কির ফির? কথা বুঝতেছেন আপনারা আমার? হ্যাঁ কির ফির? আল্লামা রুমি আনছেন মসজিদের ভিতরে এই কাহিনী। পরে চলে যায়, বায়াত হইব না, কয় যার গড় ঠিক নাই এর কাছে কির বায়াত? রওনা দিস, বায়াত হইতো না, মুরিদ হইতো না। প্রতিমধ্যে এলাকার মানুষও বলে দেখছে যে একটা লোক আইছে হুজুরের বাড়িতে, আবার জায়গা, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। মানুষে যে জিগায়, ভাই কার কাছে আইছেন, কই যান? আইছিলাম হুজুরের কাছে। তয় কি লেগে আইছিলেন? মুরিদ হইতে। হন নাই? কয় না। কে? যাওয়ার পরে হের বিবি দিই উল্টা পাল্টা। কির বায়াত হইব? আমি জায়গা এই আল্লাহর ওলিটা, আমার ভুল ধারণা। তখন এলাকার মানুষ কয়, রায়েন যাইয়েন না। এলাকার মানুষ তো জানে, এলাকার মানুষকে যাইয়েন না। কত বড় আল্লাহর ওলি উনি, দেখতে হইলো ও এখানে একটা জঙ্গল আছে, জঙ্গলে যান, হুজুরের লাগে দেখাইব। হেনে গেলে দেখবেন হুজুর কত বড় আল্লাহর ওলি। এই
যুবক জঙ্গলে গেছে, যায় দাঁড়ায় রয়েছে, কিছুক্ষণ পর দেহে হুজুর জঙ্গলতে বেরিয়ে আইতেছে বাঘের উপর সাওয়ার হইয়া। কির উপরে সাওয়ার হইয়া? বাঘ, একটা বাঘ এটার উপর সাওয়ার হয়ে আস্তে আস্তে, মানে বাঘেরে গোড়া বানাইছে। কি বানাইছে? হাতে একটা চাবুক আছে, এটা দিয়ে পিটাইতেছে বাঘেরে। চাবুকটা হইলো সাপের, কি এর সাপ দিয়ে গোড়া দিয়ে পিটে পিটে আইতেছে। দেহে ঠিকই তুই অনেক বড় আল্লাহর ওলি, আরে বাবারে বাঘের উপর সাওয়ার হয়ে আইতেছে, তাও হাতে সাপ একটা, এটা দিয়ে লাড়ি বানাইছে, বাঘের পিটে পিটে আইতেছে। যখন কাছাকাছি আইছে আর পরে হুজুরের দেহে লোক একটা খাড়ে রয়েছে। তো আল্লাহ তাআলা, হুজুর তো বড় ওলিয়া ছিল, চেহারা দেখে বুঝে লইছে এই লোকটা আমার বাইজ গেছে, কিছু হুইনাইছে আমার নামে, লেগে চেহারাটা খারাপ। সালাম দিছে, সালাম দেওয়ার কত বাইত গেছিলেন কেন, কতন কয়ে দিছে আমারে, এটি হুইনাই আমার মন খারাপ। আল্লাহর ওলি না? এই উজানির হুজুর আইছে না? মরুম হুজুর রহমতুল্লাহ আইছে নি? আইছে না? এই হুজুর অবস্থা এরম আছিল যে এরম অনেক কথা কয়ে লইতো, অনেক কথা এরম কয়ে লইতো। তো কহ হুজুর বুঝি না, আমনে এত বড় আল্লাহর ওলি, আপনার বিবি এরম কা বিলে না তো আমনের লগে। তখন হুজুর কি কয় জানেন? আমারা যে আজকে বাঘের উপর সাওয়ার দেখতেছ, আল্লাহ এটা আমার এমনে দেয় নাই, এটা এমনি অর্জন হয় নাই। আমার বিবির অত্যাচার সহ্য করার কারণে আল্লাহ আমাকে এই মাকামে পৌঁছায় দিছে। গরনা সবরম মি কশিদে বারে জান, গরনা সবরম মি কশিদে বারে জান, কে কশিদে শের নর বেগারে মান। আল্লামা রুমি বলেন, কাবুল হাসান খারকানি বলছেন, আরে গরনা সবরম মি কশিদে বারে জান, আমি যদি এই মহিলার অত্যাচার সহ্য করতে না পারতাম, যদি সহ্য না করতাম, কে কশিদে শের নর বেগারে মান, তাহলে এই বাঘ আমার অনুগত হইতো না। আজকে বাঘ আমার কথা মতো চলে, আমার এত কিছু দেখতেছো কেন? এই বিবির অত্যাচার সহ্য করি দেখা, এটা মাইনা নিছি। তালাক দেন না কা? তালাক দিই না হইলো, কারণ এই বেটা আরেক বেটা বিয়ে করবো, কে করবো? তো এই বেডি সেই বেটারও জ্বালায় শেষ করে লাগবো। তা আমি চিন্তা করলাম আরেক বেটারে জ্বালান দরকার নাই, যা জ্বালান আমারই জ্বালাক, আমি সহ্য করে যে আরেকজন সুখে থাকুক। কথা বুঝাইতে পারলাম? এরকম অত্যাচার সহ্য করে চলতে পারলে আল্লাহ হয় বেলায়েতের মাকাম দিব, নয় দুনিয়া আল্লাহ অন্য কিছু আপনাকে দান করবেন। এই জন্য সহজে তালাক দিন না, একটু হিসাব করে মনে থাকবো নি। হাদিসে কইছে মিন দিলিন, কয়টিরে বেকা বানাইছে। কি বানাইছে কোন? বেকা বোঝেন? দেখবেন গাছের ডাইল আছে, কিছু জন্মগত এরকম বেকা আসে। এই ডাইলটারে যদি আপনি মাঝখান দিয়ে সোজা করতে যান, টান দেন, দেখবেন মাঝখান দিয়ে ভেঙে গেছে। কি হয়ে গেছে? তো এটারে যদি সোজা করতে যান, এটা ভেঙে যাবো, এটারে আর পাইতেন না, এটা আরেক দিকে ভাগ যায়। এই জন্য সোজা করতে যায় না, যদ্দুর এটারে করণ যায় আর কি, লুয়ে চলন যায়। মনে থাকবো না ইনশাল্লাহ? এই ভাই কেমন তারা শুনবেন, আজকে কথা কম লাগে, সহ্য করতে হয়। এক আল্লাহর ওলি, আল্লাহ তাআলা তারে কারামত দিছে। কারামত হইল তিনি ইচ্ছা করলে হাওয়ায় ভাসতে পারতেন। কিসে ভাসতে পারতেন বলেন? আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে নেয়ামত দান করে, কিন্তু এটা ওলি হওয়ার দলিল না। ওলি হওয়ার দলিল হইল সুন্নত মোতাবেক চলে কিনা, এটা হইলো ওলি হওয়ার দলিল। কারামত থাকলে ওলি হইতে এটা জরুরি না। কারামত শয়তানও দেখাইতে পারে। কে দেখাইতে পারে কোন? শয়তানও দেখাইতে পারে, বন্ডও দেখাইতে পারে কারামত, আবার ইন্দুরাও কারামত দেখাইতে পারে। কি ভাই জানেন না ইন্দুরা যে কারামত দেখায়, তেলেসপাতি দেখায়? অতএব এটা কোনো ওলি হওয়ার দলিল না। এটা আল্লাহ কারোরে দেয়, কারোরে দেয় না। ওলি হওয়ার দলিল হইল সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করে কিনা, এটা হইল ওলি হওয়ার দলিল। তো এক ওলির বলে এরকম আকাশ উঠতে পারতো, তো বিবি এরকম তেরা ছিল। কি ছিল? তেরা। বিবি বলে দেহে একদিন তার বাড়ির উপর দিয়ে আল্লাহর ওলি উড়ে যাইতেছে, অনেক উপর দিয়া, কিন্তু লোকটারে চিনে নাই। অনেক উপর দিয়ে যাওয়ার কারণে চিনে নাই। মনে মনে কয়, কিরে আমার স্বামীরও মানুষ আল্লাহর ওলি কয়, কিন্তু আমার স্বামীরই তো কোনোদিন আকাশে উঠতে দেখলাম না।
আজকে ঘরে আইও কি আল্লাহর ওলি এর আজকে ধর্ম কথা বুঝাইতে পারলাম। তো স্বামী আইসে ঘর আওয়ার পরে বিবি কইতেছে আই তুমি না বললে আল্লাহর ওলি মানছে তোমার আল্লাহর ওলি কয় হঠাৎ কিরম সেতসকা কিছে আজকে দেখলাম এক আল্লাহর ওলি উপর দিয়ে উইরে যায় তোমার তো কোনোদিন উপর দিয়ে উইরে যেতে দেখলাম না তো তুমি কি আল্লাহর ওলি হইছো কথা বুঝেন দেখছো নি উইরে যাইতে কহ দেখছি লোকটারে চিন শুনি কে না চিনি না অনেক উপর দিয়ে গেছে তার লেগে চিনি না লোকটা তো আমি আছিলাম লোকটা কে আছিলাম দেখেন কেমন তেরা তেরা তো কি কয় ও আল্লাহ দেখছি ফাওয়ার রুম বের হয়ে গেছিস দোষ ধরছে কি ধরছে মানে আর সহ্য করতে আর নাই এরম তেরা তেরা কিন্তু ইডি লয়ে চলন লাগবো পারবেন না ইনশাল্লাহ কথা কন পারবেন না না তালাক দিবেন কন চিন্তা করেন আমনেরে জ্বালান জ্বালান আপনি যদি তালাক দিয়ে এলেন তো আর এক জায়গায় বিয়ে হলে হে বেড়াবে তো জ্বালাই শেষ করে লাগবো।